পাশ থেকে যেহেতু মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, সঙ্গত কারণেই এক ধরনের নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য, যেমন তেমনি এখানে যারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের জন্য। এই যে আমরা দেখছিলাম যে এই যে দফায় দফায় মূলত পুলিশ যেভাবে অপেক্ষা করছে, আবার অ্যাকশনে যাচ্ছে, এই যে এই পরিস্থিতিটির জন্য দেখুন, সাইডে আসুন, দেখেন 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 সাইড আসুন। হুম হুম আমাদের এইভাবে দেখুন, আমি আপনার প্রশ্নটি এখনও বুঝতে পারিনি। এখানে মোবাইল নেটওয়ার্কের খুবই দুর্বল অবস্থা রয়েছে, যার কারণে দুই ধরনের মানুষ নয়। আপনাকে বলে রাখি, এটি রাস্তার, এখানে এই রাস্তাটি যে 32 নম্বর যে মোড়, এই পান্থপথ যে রাসেল স্কয়ার মোড়, এই মোড়ে আপনি জানেন যে প্রায় 4 মুখী এখানে রাস্তা রয়েছে। 4টি মুখের মধ্যে একটি মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে, যেই মুখটি 32 নম্বরের ভিতরে ঢুকেছে। আর বাকি যে 3টি মুখ আছে, সেই 3টি মুখে ছাত্র জনতার অবস্থান রয়েছে। অর্থাৎ 3টি মুখ থেকেই কিন্তু ছাত্র জনতা, এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন ধাওয়া দিচ্ছে, তখন তারা আবার পাল্টা ধাওয়া দিচ্ছে। সঙ্গত কারণেই আপনার ছবি দেখে মনে হচ্ছে দুটি পক্ষ সাধারণ মানুষের মধ্যে, কিন্তু এটি দুটি পক্ষ নয়, একটি পক্ষই, এবং একটি পক্ষে বিভাজিত হয়েছে। রাস্তার এক পাশে আমি যদি বলি সোবানবাগ মসজিদ হয়ে আপনার আসাদ গেটের দিকে যাবার যে সড়ক, সেই সড়কটির দিকে একটি অংশ রয়েছে, একটি অংশ পান্থপথের দিকে যাবার যে সড়কটি, সেই অংশে রয়েছে আরেকটি পক্ষ, সেটি হচ্ছে কিংবা আরেকটি অংশ, সেটি নিউ মার্কেটে যাবার জন্য যে পথটি রয়েছে সেই দিকে অবস্থান নিয়েছে। সঙ্গত কারণে তিন দিকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিস্থিতি 3 দিক থেকে মোকাবেলা করতে হচ্ছে। সঙ্গত কারণে আপনাদের মনে হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে হয়তো বিভিন্ন পক্ষ রয়েছে, কিন্তু এরা মূলত ছাত্র জনতার ব্যানারে যারা সকাল থেকে এসে এখানে অবস্থান করছিলেন, সেই অবস্থানকারীরাই এখানে আছেন। সঙ্গে সকালের যে উপস্থিতি ছিল, সেই উপস্থিতি অনেকটা বেড়ে গেছে। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে বিক্ষোভকারীদের উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে। এবং বিশেষ করে রায় যখন ঘোষণা হয়েছে, রায়ের পরে অনেকেই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করবার জন্য বেরিয়েছে। আমরা দেখেছি ছোট ছোট মিছিল নিয়েও কিন্তু অনেকে এখানে এসেছেন এবং এখানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা দূর যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে যদি যে দাবি আছে, সেই দাবি আদায় হওয়া না পর্যন্ত তারা এখান থেকে সরবে না বলেই ঘোষণা দিয়েছেন। এখন সেই দাবিটি কি? সেই দাবিটি হচ্ছে 32 নম্বরের যে বাড়িটি আছে, সেই বাড়িটির ধ্বংসাবশেষ যেটি আছে সেটি গুড়িয়ে দেবে, তারপরে এখান থেকে তারা, এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা এখান থেকে সরে যাবে। এখন এটিকে, এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণে করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে এই ধরনের পদক্ষেপ এখন দেখছি, এতে তো আসলে এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনার একটু কষ্টকর। এখন এখানে কোনো একটি পক্ষকে এখানে কথা বলতে হবে, তাদের সঙ্গে কথা বলে বোঝাতে হবে, এবং একই সঙ্গে এই পরিস্থিতিটা কতটা ভয়াবহ সে বিষয়টিকেও আসলে এক ধরনের সামনে আনতে হবে। তারপরে হয়তো এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব, অথবা এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিংবা যারা জুলাই যোদ্ধা হিসেবে যারা এখানে এসেছেন, তাদের যদি নেতৃস্থানীয় কেউ থাকেন, তাদের মাধ্যমে যদি এটি নিয়ন্ত্রণ করা যায়, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যে ধরনের শক্ত অবস্থানে গেছে, সেটিকে কিভাবে এটিকে নমনীয় অবস্থায় নিয়ে আসা যায় এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে, সেই বিষয়গুলোর উপর অনেক কিছুর উপরে আসলে হিমেলে একটা নির্ভর করছে। তবে আমি যেটি বলছিলাম যে এখন আবার পরিস্থিতি কিন্তু একটু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো নেই, যেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জায়গায় 32 নম্বরের যে সড়কের যে মুখ, সেই সড়কের মুখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল, সেখানে তারা আছে। তবে এখানে ছাত্র জনতা কিংবা জুলাই যোদ্ধা যারা আছেন, তারা এখানে এসে অবস্থান নিয়েছেন একদম মুখের একদম এই 32 নম্বর গেটের প্রবেশ মুখেই। তো তারা এখন এখানে তাদের যে দাবি, সেই দাবিগুলো আরও একবার
তবে এরই মধ্যে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন, তারা শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে কেন পুলিশ লাঠিচার্জ করলো, কেন সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার সেল নিক্ষেপ করলো, এই ধরনেরও কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তো সেটিকেও আসলে নিয়ন্ত্রণে আনা একটি বিষয়। তবে মূলত কিছুক্ষণের জন্য আমরা যেটি দেখেছি যে 12টার পর থেকে কিছুক্ষণের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ ছিল, উচ্ছ্বাসের মতো একটি পরিবেশ ছিল। যখন রায় ঘোষণা হয়েছে তার সেটি 15-20 মিনিট, আধা ঘন্টার মতো সময়ের জন্য হবে। এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মূলত এখানে সেনাবাহিনীর সদস্য দেখতে পাচ্ছেন, তবে সামনে পুলিশের সদস্যরা আছে, তাদের সঙ্গে নিশ্চয়ই এই যে যারা জুলাই যোদ্ধা ব্যানারে এখানে এসেছেন তারা নিশ্চয়ই কথা বলছেন। আবারও আমরা দেখছি যে পুলিশ আবারও শক্ত অবস্থানে গেছে। এবার শুধু পুলিশ নয়, আমরা দেখছি সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যদেরও দেখছি। এরই মধ্যে আমরা দেখেছি যে একজন গণমাধ্যম কর্মীর মাথাতেও একটা ইট পড়েছে এবং তিনি আহত হয়েছেন। এবং আবারও এখানে শক্ত অবস্থানে চলে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি, এই জায়গাটিকে নিয়ন্ত্রণে আনতে। ওই পাশে চলে যান, ওই পাশে। এখানে বারবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, যেমনটি আমি আপনার সঙ্গে কথা বলছিলাম গেল 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো হবে। এর মধ্যে আপনি দেখলেন কয়েক দফা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে যারা বিক্ষোভ প্রদর্শন করতে আসে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। তবে পরিস্থিতি এখনও শান্ত হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটি কিন্তু বলা যাচ্ছে না। আপনাকে যদি ক্যামেরাতে দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে সামনে নিউ মার্কেটের এই 32 নম্বর কিংবা রাসেল স্কয়ার মোড় থেকে যে 32 নম্বরের দিকে নিউ মার্কেটের দিকে যাবার যে সড়কের দুই পাশেই কিন্তু অবস্থান নিয়েছে। এবং আপনি দেখছেন সেখানে রাস্তার মাঝে আগুনও জ্বালানো হয়েছে। অন্যদিকে এই মোড় থেকে যখন পান্থপথ হয়ে কারওয়ান বাজারের দিকে যাবার যে অংশটি, সেই অংশতেও কিন্তু একইভাবে এই জুলাই যোদ্ধা ব্যানারে যারা এসেছেন তারা অবস্থান নিয়েছেন। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি তার ঠিক উল্টো পাশে, যেটি আসাদ গেটের দিকে যে সড়কটি আছে, সেখানেও এক ধরনের উপস্থিতি রয়েছে। এবং এই দিকের উপস্থিতিটা আমার কাছে বেশি মনে হচ্ছে। যদি আপনি একটু ঘুরে দেখান, এই দিকের উপস্থিতিটা বেশি মনে হচ্ছে। এর আগে আমরা যারা এখানে অবস্থান নিতে এসেছিলেন, প্রতিবাদ জানাতে এসেছিলেন কিংবা দাবি নিয়ে এসেছিলেন, তাদেরকে এক ধরনের তাদের হাতে কোনো ধরনের লাঠিসোঁটা ছিল না। কিন্তু এখন যারা আসছেন প্রত্যেকের হাতেই আমরা, বেশিরভাগের হাতে, প্রত্যেকের হাতে বললে হয়তো ভুল হবে, অনেকের হাতেই আমরা দেখছি যে হাতে লাঠি নিয়ে এসেছেন এবং তারা তাদের প্রতিবাদ প্রকাশ করছেন। একই সঙ্গে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে, তা মাঝখানে এই সড়কের ভিতর দিয়ে যেন কেউ ঢুকতে না পারে সেই ধরনের একটি ব্যবস্থা রেখেছেন। এর বাইরে আমি বলি যে সকালবেলা যখন এখানে অবস্থান ছিল, একটি অংশ কিন্তু পুলিশ সদস্য যারা ছিলেন তাদের পুলিশ সদস্যদের সরিয়ে দিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন। পরে সেনাবাহিনী আসবার পর তাদেরকে আবার ভিতর থেকে বের করে দেওয়া হয় এবং সেখানে মূলত বের করে যখন এই মূল সড়কে আনা হয়, তারপরেই তাদের মধ্যে এক ধরনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেখান থেকেই কিন্তু এই যে পুরো ঘটনার যে সূত্র যেটি দেখছি, সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং দেখছি ছোট ছোট মিছিল নিয়েও কিন্তু অনেকে আসছেন, তারা প্রতিবাদ প্রকাশ করছেন। আমরা একটু তারা যে মিছিলের কি প্রতিবাদ করছেন, কোন বিষয়গুলোকে সামনে আনছে, সেটা একটু শুনে নেই। এখন এখানে যেটি হয়েছে যে এখানে প্রতিবাদ জানাতে আসছেন এখানে যারা বিক্ষুব্ধ ছাত্র কিংবা জুলাই যোদ্ধার ব্যানারে যারা এসেছিলেন, এবং এখানে তাদের ভাষায় প্রতিবাদ করছেন। অন্যদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উল্টো পাশে তাদের মতো করে দিয়েছে। এবং যেটি বলছিলাম যে কিছুক্ষণ তারা অবস্থান নিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে, তারপরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কিংবা তারা যখন হঠাৎ করেই আবার কিন্তু আমরা দেখছি যে শক্ত অবস্থানে চলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তারা মূলত এই যে লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এ ধরনের ঘটনাও কিন্তু ঘটছে এবং তাদের ছত্রভঙ্গ, এখানে যারা আসে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। কিন্তু সেটা আসলে বেশিক্ষণের জন্য সম্ভব হচ্ছে না হিমেল। কিছুক্ষণ, হয়তো 2 থেকে 3 মিনিট, যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে থাকছে ততক্ষণই আমরা দেখছি এই জায়গাটি ফাঁকা হচ্ছে। এরপরে যখন আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের এই যে মূল যে জায়গা, এই 32 নম্বর সড়কের মুখে যখন এসে অবস্থান করছে, তখন আবারও দেখছি যে এই যে যারা জুলাই যোদ্ধা কিংবা ছাত্র জনতা যারা আছেন তারা এসে কিন্তু আবার অবস্থান করছেন। কেননা এখানে তারা সবাই ছাত্র
এবং জুলাই যোদ্ধা হিসেবে এসেছেন, তাদের নিজ নিজ হয়তো এখানে রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে সেটি এখানে তারা প্রকাশ করছেন না। যদিও একজনকে আমি কথা হচ্ছিল, তখন তাকে জিজ্ঞেস করেছিলাম ওনার কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কিনা, তো উনি বলছিলেন যে উনি ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত। অর্থাৎ এখানে যে শুধু একটি দল কিংবা একটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা একটি এলাকার মানুষ এসেছে, বিষয়টি কিন্তু এমন নয়। এখানে নানা জায়গার নানা শিক্ষা প্রতিষ্ঠানে নানা রাজনৈতিক দলগুলোর সদস্যরাই এখানে হয়তো এসে উপস্থিত হয়েছেন, তবে এখানে তারা কিন্তু তাদের যে পরিচয়, সেই পরিচয়টি কিন্তু রাজনৈতিক পরিচয়, সেটি নিয়ে কিন্তু এখানে আসেননি। তারা এসেছেন জুলাই যোদ্ধা হিসাবে। তারা দাবি করছেন যে 32 নম্বরের যে বাড়িটি আছে, বঙ্গবন্ধুর যে বাড়িটি আছে, সেই বাড়িটি তার যে ধ্বংসাবশেষ আছে, সেই ধ্বংসাবশেষটি তারা নিশ্চিহ্ন করতে চান। আপনি জানেন যে চলতি বছর ফেব্রুয়ারি মাসের 5 তারিখে প্রথম এই বাড়িটি মূলত ভাঙার কাজ সে সময় শুরু হয়, এবং সেটি শুরু হবার পর আমরা দেখেছি যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 4 দিন সেই কর্মযজ্ঞ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সঙ্গত কারণেই তারপর এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা করেছে, এবং ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে সেটিও এক ধরনের দেখভালের মধ্যে ছিল। তো আজকের যে পরিস্থিতি, অর্থাৎ আজকে নভেম্বরের 17 তারিখ, ফেব্রুয়ারির 5 তারিখ বা 8 তারিখের পর থেকে আজকে নভেম্বরের 17 তারিখ, আজকে আবার নতুন করে এখানে এসেছে। মূলত তাদের যে দাবি ছিল, যদি আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে যে রায় ঘোষণা হবে, এই রায় ঘোষণার পর যদি দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে তারা এই যে 32 নম্বরের যে বাড়িটির ধ্বংসাবশেষ আছে সেটি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেবে। অনেকেই দাবি করছেন যে এই বাড়িটি ভেঙে ফেলে সেখানে মাঠ করে সেখানে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিও কিন্তু অনেকে করছেন। এরকম নানা দাবি আছে, তবে সুনির্দিষ্ট যে দাবিগুলো আছে সেই ধরনের এখানে করছেন, কিন্তু তারা একটি দাবিতে এসেছেন, সেটি হচ্ছে আজকে তারা যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে 32 নম্বরের যে বাড়িটি আছে সেই বাড়িটি ভাঙবার জন্য এবং গুঁড়িয়ে দেবার জন্য, যার উদ্দেশ্যেই মূলত এই যে কর্মসূচি দিয়ে কিন্তু আজকে এখানে ছাত্র জনতারা এবং বিশেষ করে জুলাই যোদ্ধারা এখানে জুলাই যোদ্ধার ব্যানারে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি যে আবারও এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেখানে দাঁড়িয়ে আছে 32 নম্বরের মুখে, সেখানে তারা আবারও এসে উপস্থিত হয়েছে। আপনি দেখছিলেন কিছুক্ষণ আগে ধাওয়া দিয়ে ফাঁকা করে দেওয়া হলো, কিন্তু এখন আবারও এখানে উপস্থিত। এই ধরনের পরিস্থিতি কিন্তু টানা চলছে। এখন এটি কখন শান্ত হবে, কিভাবে শান্ত হবে, এটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারের যারা আছেন তারা হয়তো নিশ্চয়ই এটি নিয়ে ভাবছেন, এবং তারা হয়তো সে ধরনের ব্যবস্থা নেবেন। তবে এই মুহূর্তে এখন এখানে 32 নম্বরের সামনের যে পরিস্থিতি, সেটি খুবই থমথমে, এবং কিছুক্ষণ পর পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং যেটি আমি বলছিলাম যে এখানে যারা বিভিন্ন ব্যানারে, বিশেষ করে জুলাই যোদ্ধার ব্যানারে যারা এসেছেন, তারা এখানে এখন অবস্থান নিয়েছেন। পুলিশের সংখ্যা আমরা এখানে তখন কিছুক্ষণ আগেও যে পরিমাণ দেখেছিলাম সেটি অনেকটাই কম দেখছি, তবে সেনা সদস্য যারা আছেন তারা ঠায় দাঁড়িয়ে আছেন।